পাকিস্তানের দালাল নয়, বাংলাদেশের দালাল নয়, আমরা আমার জন্মভূমির দালাল হতে পারি, অন্য কোন দেশের নয়। জয় হিন্দ, ভারতবর্ষ জিন্দাবাদ একবার নয় শতবার আমরা বলেছি, আরো শতবার হাজারবার বলতে প্রস্তুত। কথা ঠিক কি না? কিছু মানুষ মনে করে টুপিওয়ালা দাড়িওয়ালা মনে হয় এরা পাকিস্তানের ভক্ত, বাংলাদেশের ভক্ত না। আমরা পাকিস্তানেরও ভক্ত নয়, বাংলাদেশেরও ভক্ত নয়, আমরা জন্মভূমির মাটি ভারতবর্ষের তারই ভক্ত, তারই ভক্তি করি, তারই শ্রদ্ধা করি। অবশ্যই দেশের বিরুদ্ধে যে বা যারাই ষড়যন্ত্র করুক তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার দরকার। মনে রাখবেন, আমরা হিন্দু মুসলমান মিলেমিশে ছিলাম, আছি, থাকবো। কিছু রাজনৈতিক কারবারিরা আমাদের মধ্যে উত্তপ্ত গরম পরিবেশ করে দিতে চেয়েছিল, এখনো চাইবে। কথা ঠিক কি না? কারণ তাদের নেতৃত্ব তাদের গদিকে বাঁচানোর জন্য। তাই রাজনীতি কারবারিদের কথা শুনে মাথা গরম করবেন না। আমি আজকের নয়, যখন থেকে বক্তব্য জগতে এসেছি তখন থেকেই বক্তব্যতে বলে আসি, মসজিদ যেমন আমার কাছে মহব্বতের জায়গা, আমার কাছে সম্মানের জায়গা, হিন্দু দাদা ভাইদের মন্দির সেটাও তেমন তাদের কাছে রকম উপাসনার জায়গা। কথা ঠিক কি না? মসজিদ মন্দির সেভ রাখার দায়িত্ব আমাদের উভয়ের। এমন একটা হয়তো কখনো দেখা যাবে মসজিদের সামনে শূকরের মাথা, আর মন্দিরের সামনে হয়তো দেখা যাবে গরুর কোনো হাড় বা মাথা। কারণ মসজিদের সামনে যখন শূকরের মাথা আমরা ভাববো হিন্দু ভাইয়েরা হয়তো দিয়েছে, মন্দিরের সামনে যখন গরুর আপনার মাংস হোক, চামড়া হোক, মাথা হোক কোনো অংশ পাওয়া যাবে, তখন হিন্দু ভাইরা ভাববে মুসলমানরা দিয়েছে। কিন্তু না, এই তো কদিন আগে 3-4 দিন আগে ফেসবুকে দেখবেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সম্ভবত এটা উত্তরপ্রদেশে মন্দিরের কাছে ছাগলের চামড়া নাকি আপনার দিয়ে দিয়েছে, পুলিশ ধরে ফেলেছে। ধরে ফেলার পরে তাকে শনাক্ত করেছে সে মুসলমান ধর্মের ছেলে না, অন্য ধর্মের। তাহলে এই যে চক্রান্ত ষড়যন্ত্র, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা হিন্দু নয়, মুসলমান না, আমরা ভারতীয়, আমরা একে অপরে মিলেমিশে আছি, থাকবো। কিন্তু আমাদের মধ্যে যে বা যারা অশান্তির আগুন দাউ দাউ করে লাগাতে চায় তাদেরকে চিহ্নিত করে আমাদেরকে চলার প্রয়োজন আছে। কথা ঠিক কি না? তাই মসজিদ মন্দির এ দুটো দিকে খুব তীক্ষ্ণ নজর রাখবেন। মন্দির ভাঙলো আমাদের কষ্ট, মসজিদ ভাঙলো আমাদের কষ্ট, এটুকু খেয়াল রাখবেন। মন্দিরে কেউ অপমান করতে না পারে, মসজিদে কেউ অপমান করতে না পারে। কারণ কবি বলেছেন, একদিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। যে প্রকৃত পক্ষের আমের ভক্ত সে কখনো মসজিদে আঘাত করবে না। যে প্রকৃত পক্ষে নবী মুহাম্মদের উম্মত সে কখনো মন্দিরে আঘাত করবে না। কথা ঠিক কি না? খেয়াল রাখবেন। এই করছি, কথা বলো না বাবা। এই সাদা গেঞ্জিটাকে তুলে পিছনের সিটে করে দেন। হ্যাঁ, ওই এই গ্রুপের লিডার ও পরে নেতা হবে না কি? বাচ্চা তো একটু মোটামুটি ম্যানেজ করে নিতে হবে। চলো, কি আলোচনা করছিলাম? আর তার সাথে আরেকটা কথা বলে দিই, ইউটিউবে, এই ফেসবুকে বিভিন্ন রকম লোক দেখবেন উস্কানিমূলক কথা অনেকে লেখে। সে সব ধর্মের মানুষই লেখে। খবরদার, কোন রকম গুজবে কান দেবেন না, উত্তেজিতমূলক কোন কথাবার্তা বলবেন না, লিখবেন না। তার কারণ অশান্তি লাগাতে পারে সবাই, অশান্তি ঠান্ডা করতে পারে কজন। কি বলছি বুঝতে পারছেন? বিশেষ করে আমার ভাইদের বলছি, হাত জড়ো করে বলছি, অশান্তিমূলক কোন কথাবার্তা মনে আনবে না, মুখে আনবে না, লিখবে না, এটুকু অনুরোধ করছি। আর তার সাথে এতটুকু খেয়াল করবেন, আমি অনুরোধ করছি যে কোন রকম ভাবে আমাদের আরো কোন ভাইয়েরা যেন এই ধরনের কোনো কিছু লেখালেখি না করে, কমেন্ট করবেন না। দেব দেবতা অন্য কোন ধর্মের মানুষকে নিয়ে কটাক্ষ করা না, এটা ইসলাম কখনো অ্যাকসেপ্ট করে না। আমি যদি অপরের দেব দেবতাকে গালি দিই, তারা আমার আল্লাহকে গালি দেবে না? দেবে না।
এটুকু খেয়াল রাখবেন। কোরআন ডাইরেক্ট নিষেধ করেছে, ঠিক আছে? বলবেন আজকের কি ঠেলায় পড়ে বলছেন? না, ইউটিউবে হাজারো বক্তব্য আছে, আরো 5 বছর আগের বক্তব্য শুনুন, ইনশাআল্লাহ পাবেন। তার কারণ ভয় করতে হবে তো আল্লাহকে। আর ভারতবর্ষে যত জন্ম, সংবিধান রুলস আমাদের মানার প্রয়োজন আছে না নাই? অবশ্যই সংবিধান সবার জন্য সমান হতে হবে। যেমন এই যে সাউন্ড সিস্টেমের যে আপনার ডেসিবেল বেঁধে দিয়েছে, এর বাইরে তোমরা বাজাতে পারবে না, নিশ্চয়ই এটা সকল ধর্মের মানুষের জন্য। সরকার তো ঘোষণা করেছে মসজিদ মন্দির, মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান, অমুসলিমদের যে ধর্মীয় অনুষ্ঠান, সব জায়গায় সাউন্ড লিমিটেশনের মধ্যে রাখতে হবে, বলেছে না? বলে। আর আইন হাতে তুলে নেবেন না কোনো কাজে, এটুকু মাথায় রাখবেন। এটুকু আমরা ধর্মীয় গুরু হিসাবে যেটুকু বুঝি বলার প্রয়োজন অবশ্যই বলবো।